ঘড়িতে এখন বাজে সকাল 7:12। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার একটা নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম। সকাল সকাল অর্ণাকে দেখো, মানে আমার মেয়েকে দেখো ঘুম থেকে তুলে দিচ্ছি। এখন এত তাড়াতাড়ি তুলি না, বাড়িতে নর্মালি স্কুল না থাকলে। তো আজকে যেহেতু ছুটি, বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ঝটপট করে ডেকে তুলে নিলাম, কারণ ওকে পড়তে বসাবো। আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট, এখন ওকে পড়িয়ে নেব। আর এদিকে দেখো ওর পায়ে রাত্রেবেলা ব্যথা করে বলে, মানে কামড়ায় বলে ব্যান্ডেজটা বেঁধে রাখি কিছুক্ষণের জন্য, তারপরে আবার খুলে ফেলি। যেহেতু কালকে বাংলা পরীক্ষা, সেই জন্য ঝটপট করে ওকে পড়তে বসিয়ে নিলাম। একটু মুখটা ধুয়ে ফ্রেশ করিয়ে তারপরে দেখো ওকে বাংলা লেখা দিয়ে দিচ্ছি, সব লেখাগুলো করবে। এদিকে আমি ঝটপট করে ঘরের বিছনা তুলে সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখবো। তারপরে দেখো ওকে লিখতে দিয়ে আমি অর্ধেক কাজ করে স্নান করে পুজোর কাজে যাব। দেখো ঘুমিয়ে পড়ছে এদিকে, মানে এত সকালবেলা উঠতে চায় না। তো আজকে জোর জবরদস্তি উঠালাম, কারণ সারাদিন পুজোর মধ্যে ব্যস্ত থাকবো, সেজন্য ওকে পড়াতে পারবো না বলে ঝটপট করে আগে ওকে উঠিয়ে পড়িয়ে নিলাম। ওকে পড়ানো হয়ে গেছে। এদিকে আমি পড়ার ফাঁকে বিছনা তুলে সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি। এরপরে ওকে খাইয়ে নিয়েছি দুধ, হরলিক্স, বিস্কুট। তারপরে দেখো ওকে স্নান করিয়ে একেবারে রেডি করিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু পরেই পুজোর কাজে যাব স্নান করে, সেই জন্য ওকে আর সময় দিতে পারবো না সারাদিনে। তাই ভাবলাম যে ওকে আগে সমস্ত কিছু কমপ্লিট করে নিই, মানে পড়ানো, খাওয়ানো, স্নান সমস্ত কিছু কমপ্লিট করে রেডি করিয়ে নিই, তাহলে সারাদিনে ওর পেছনে আর আমাকে থাকতে হবে না। এরপরে আমি পুজোর কাজে নিশ্চিন্তে যেতে পারবো। অর্ণা একেবারে রেডি, ওকে খাওয়ানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, জামা পরিয়ে দিয়েছি। নতুন জামা উঠে দাঁড়াও, দেখাও। এই যে নতুন জামা ওকে পরিয়ে দিয়েছি। তো রেডি, এখন ওকে বসিয়ে রাখবো, চুপচাপ করে বসে থাকবে। পড়াও হয়ে গেছে, পড়া কমপ্লিট। এবার আমি স্নান করে রেডি হয়ে নিই। এখন দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, স্নান করে চলে এসেছি, একেবারে শাড়ি পরে নিয়েছি। আর এখন চলো পুজোর কাজে যাওয়া যাক। মা কিন্তু আমাদের ওপরের ঘরে ঠাকুর পুজো দিচ্ছে, আর এদিকে আমি সমস্ত কিছুই করে নিয়েছি, মানে ঠাকুর বসিয়ে ঠাকুরের দিকে সুন্দর করে সাজিয়ে তারপরে দেখো 5 ফল দিয়ে এদিকে ঘট বসিয়ে নিয়েছি, আলপনা একটু এঁকে সামনের দিকে। তারপরে দেখো যে ঘটের এদিকটা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেবো। তারপরে বাদবাকি সমস্ত কিছু গোছাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওদিকে অর্ধেক কাজ কমপ্লিট করে এবারে বসে পড়েছি, মানে ওইদিকে নৈবেদ্য সাজাতে। তো আমাদের এদিকে একটা নৈবেদ্য দিতে হয় একটা বাটাতে, আরেকটা বাটাতে 5 রকম, মানে 5 ভাগে দিতে হয়। তো এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি, ফলটাও বানিয়ে নিচ্ছি। তারপরে মাও নিচে, মানে ওপর থেকে পুজো দিয়ে নিচে চলে এসেছে, আমার হাতে করছে। তো যেহেতু ঠাকুরমশাই 12টার সময় আসবে, হাতে অনেকটাই টাইম আছে, সবাই মিলে করলে হয়ে যাবে আশা করি। বলতে বলতে দেখো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, মানে গোছানো কমপ্লিট। এরপরে আমি যে মানে বাটাগুলো সাজিয়েছি সুন্দর, সমস্ত বাটাগুলো সুন্দর করে রেখে দেবো। আর ঠাকুরমশাইয়ের আসনটাও পেতে নেব, কারণ ঠাকুরমশাই পাশের বাড়িতে পুজো করতে ঢুকে গেছে। তো ওখানে পুজো করে এসে বেরিয়ে তারপরে আমাদের বাড়িতে আসবে, সেজন্য আমি এই জায়গাটাকে ঝটপট করে সুন্দর করে গুছিয়ে নেব। দেখো ঠাকুরমশাই বসার আসনটাও পেতে নিলাম, তারপরে বাটাগুলো যে সাজিয়েছি সমস্ত বাটাগুলো সামনের দিকে আগিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। জায়গাটা গুছিয়ে রাখলে অনেকটাই কম লাগে আর সুন্দর লাগে দেখতে। তো দেখো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে মার ঠাকুর, মানে উপরের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, নিচে চলে এসছে, আমার হাতে করে দিচ্ছে। হাতে করলে কি বলতো, তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে যায়, এই আর কি। তো 12টা বেজে গেছিলো প্রায়, তারপরে এসছে ঠাকুরমশাই। আর এদিকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোতে আমাদের বাড়ির সবাই, মানে ছেলে থেকে সবাই হাতে করে। আমার বরমশাই বলো, দাদা বলো, বাবু বলো, সমস্ত সবাই। তো হাতে করলে কি বলতো, সমস্ত কিছু তাড়াতাড়ি করে
হয়ে যায় আর কি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, দুদিন ধরে তো বৃষ্টি ভয় পাচ্ছিলাম যে আজকে না বৃষ্টি পড়ে, তো দেখলাম না আজকে প্রচণ্ড সুন্দর মানে রৌদ্র উঠেছিল, কিন্তু গরমটা কিন্তু একদম মানে কি বলবো বাজে গরম পড়েছিল, এতটাই গরম পড়েছিল আর মানে পাচ্ছিলাম না শাড়ি পরে কাজ করতে। তো চলো দেখো, এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমি তোমাদের একবার ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। কিছু গোছানো কমপ্লিট, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতেই তো পাচ্ছ সমস্ত কিছু গোছানো কমপ্লিট, এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর আমাদের এই বিশ্বকর্মা পুজোটা কিন্তু একদম দরজা দিয়ে মেন দরজা ঢুকতে রাস্তার ধারে হয়, মানে বারান্দা টাইপের আছে ওইটুকুনি জায়গাতে হয়। আর এদিকে দেখো প্রত্যেক বছর পুজোতে এই যে ঘরে যে সমস্ত আর কি যন্ত্রপাতি থাকে সব যন্ত্রপাতিগুলো ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের সামনে রাখা হয়। আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজোতে যজ্ঞ হয়, সেই জন্য দেখো সুন্দর করে পুজো দেওয়ার পরে ঠাকুরমশাইয়ের যজ্ঞর আয়োজন করছে। তো আর এই গরমে না প্রচণ্ড পরিমাণে দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, আর যজ্ঞের তাপে এত গরম লাগছিল মানে কি যে বলবো তোমাদের। দেখো এখানে রোদের জন্য কারোর মুখ ভালো মানে কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, এতটাই পরিমাণে রোদ উঠেছিল। একটা জিনিসকে তোমরা ভালো করে খেয়াল করে দেখেছো যে বরমশাই কত পরিমাণে সুন্দর আর কি শঙ্খ বাজালো, এমন জোরে শঙ্খ বাজিয়েছে যে ঠোঁটও কেটে গেছে। তোমাদের সেই ভিডিওটা মানে সেইটুকুনি দেখাতে পারলাম না। তারপরে দেখো পুজো কমপ্লিট, এবারে আমি চলে যাচ্ছি, আগে সবাই চলে গেছে গাড়ির গ্যারেজে, তো আমি এবার পড়ে যাচ্ছি। তো চলো গ্যারেজে যেয়ে তারপর একটু ভিডিও করব। রাস্তায় এত রোদ্দুরে গরম হয়ে গেছে তাপে যে পাড়া দেওয়া যাচ্ছে না। চলে এসেছি আমাদের বড় গাড়ির গ্যারেজে, তো এখানে আমাদের বড় গাড়ির পুজো হবে। এরপরে দেখে চলে এসেছি ছোট গাড়ির গ্যারেজে, তো এখানে দুটো ছোট গাড়ি রাখা থাকে, এই ছোট গাড়ি দুটোর পুজো হবে, তারপরে চলে যাব বাড়িতে। তো আজকে একটু আর ভালো লাগছে না, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছে। এখন সমস্ত কিছু এই জায়গাগুলো পরিষ্কার করে তারপরে চলে যাব মানে ঘরে খাওয়া দাওয়া করতে। তো এইগুলো যজ্ঞের এগুলো ফেলা যাবে না, আজকে যেহেতু পূর্ণিমা আছে সমস্ত কিছু রেখে দেবো প্লাস্টিক করে। তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে দেখো বদ্দি ভাই করেছিল বাঁধাকপি ডাল আর কাঁকরোল ভাজা, তো এই যথেষ্ট মানে কাজকর্ম করে এসে এইটুখানি খেতে পারছি, এই অনেক। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন এখানেই টাটা।